বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর মিরপুরের থানা কমিটি নিয়ে দ্বন্দ্বে দুপক্ষের হাতাহাতির ঘটনায় ৩ জন আহত হয়েছেন। তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। শুক্রবার ১০ জানুয়ারি রাত 10:30টার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান, ঢাকা পলিটেকনিক্যালের ছাত্র শিক্ষার্থী রনি ও সাফরান। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার ৯ জানুয়ারি মিরপুরের ৭ থানা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে কমিটি নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। পদপ্রত্যাশীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় পদ দেওয়া হয়নি। পদ না পাওয়ার আগেই ঝামেলা করবে ঘোষণা দিয়েছিল তারা। যারা পদ পাননি তারা সন্ধ্যা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এসে বাকবিতণ্ডা শুরু করেন। এতে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক জাহিদ আহসান বলেন, কিছু লোক এসে মণিপুর থানায় যুক্ত হতে চায়, তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটি হয়েছে, তবে হাতাহাতি বা হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।